প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে অটোক্যাডের মাধ্যমে নকশা একটি নির্দিষ্ট দাগের পরিমাপ বের করতে হয় সেটা আমরা দেখাবো। এর জন্য আমরা আমাদের সেভকৃত DWG ড্রয়িং ফাইল, এটার মধ্যে আমরা ইউনিট এবং ডাইমেনশন সেটআপ এবং টুল বারগুলো অ্যাড করেছি। টুলগুলা তাহলে আমরা বারে বারে একটা জমি পরিমাপ করার জন্য তো প্রত্যেকবার ইউনিট এবং ডাইমেনশন সেটআপ করি না, একবারই করে আমরা সেভ করে রাখি, ওই ফাইলে আমরা কাজ করি। তাহলে এটা আমার হচ্ছে সেভ ফাইল। এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটু সময় নেবে আমাদের এই অটোক্যাডটি ওপেন হতে। তারপর আমরা একটা নির্দিষ্ট দাগের এক পরিমাপ বের করে আপনাদের দেখাবো। নির্দিষ্ট একটি দাগের পরিমাপ বের করে আপনাদের আমি দেখাবো। এখন এইখান থেকে ধরেন যে কোনো একটি দাগ নেই, আমি এই যে 1902 এই দাগ নম্বরটা কতটুকু আছে এটা আমরা বের করব। এটা বের করার জন্য আমরা পলিলাইন টানবো। এই যে পলিলাইনে নিব, পলিলাইন টানবো। পলিলাইন করার সময় অবশ্যই দাগের মিডিলে বা মাঝামাঝি রাখবেন। আমি আপনাদের দেখানোর জন্য করছি, হয়তো বা একটু এদিক এদিক হতে পারে, কিন্তু আপনারা কাজ করার সময় অ্যাকুরেটলি করবেন। এই যে আমি পলিলাইন টেনলাম। এখন পলিলাইনটা আমার চিকন দেখাচ্ছে, এটার আমি মোটা করব। LW ইন্টার দেওয়ার পরে এখানে আমি 30 দিয়ে ডিসপ্লে লাইন ওয়েট, তারপর ওকে দিয়ে দিলাম। এই যে আমাদের মোটা হয়ে গেল। আচ্ছা, লাইন কালারটা আমি একটু চেঞ্জ করে দিলাম। এখন এটার স্কোয়ার ফিট আমি বের করব। এটার জন্য আমি প্রথমে সিলেক্ট করলাম, তারপরে LI ইন্টার। এই যে আমাদের স্কোয়ার ফিট এসে পড়লো 10,326.68, 10,326.68। এখন এটার যদি আমরা শতাংশতে নিতে চাই তাহলে আমরা ক্যালকুলেটরে প্রবেশ করলাম। আমাদের কত আছে? 10,326.68 ভাগ দিলাম 435.6। এখন 435.6 দিব কেন? 435.6 হচ্ছে মানে 435.60, 435.60। এই যে 6-এর পরে জিরোটা দিতে হয় না, 60 অটোমেটিক নিয়ে নেয়। তাহলে আমরা এখানে দেখলাম আমাদের আছে 23.70, মানে 23%, 70 পয়েন্ট। যেহেতু 70-এর পরে 67 আছে, এটা আপনার 71ও ধরতে পারেন। তো 23%, 70 পয়েন্ট আমাদের জমি এখানে আছে। এখন এটার যদি আমরা আরও ডিটেলস আকারে দেখতে চাই, ওই স্কোয়ার ফিট, স্কোয়ার মিটার, স্কোয়ার ইয়ার্ড, এগুলো বিভিন্ন একর, এগুলো যদি দেখতে চাই তাহলে আমরা কি করব? এটার জন্য একটি অটোলিপস অ্যাড করব। AP ইন্টার, এইখান থেকে আমি একটা অটোলিপস অ্যাড করব। এটা হচ্ছে DD এরিয়া, তারপর লোড। এইখানে দেখেন DD এরিয়া LSP সাকসেসফুলি লোডেড, তারপর আমরা ক্লোজ দিয়ে দেব। এখন এই কমান্ড দিব DD এরিয়া, এই যে আমাদের এসে পড়েছে। এইখানে আমরা এটা সিলেক্ট করে দিব। এইখানে আমাদের এই যে 10,326.68 স্কোয়ার মিটার হচ্ছে 959.38 স্কোয়ার ইয়ার্ড হচ্ছে যে এত, একর হচ্ছে এই যে একর হচ্ছে এত। তাহলে এইখানে আমাদের সম্পূর্ণ ডিটেলসটা এসে পড়ে। তো এখন আপনারা এইভাবে জমির সম্পূর্ণ ডিটেলসগুলো বের করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।